24 তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাধীন বাংলাদেশে স্বাগতম। কিন্তু তোমরা এখন অনেক একটা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছ। সবাই আমাকে মেসেজ করতেছে যে ভাই এখন কি করব, আমাদের কি পরীক্ষা হবে কি হবে না, নাকি আমাদের অটো পাস দিয়ে দেবে, নাকি আমাদের রি এক্সাম হবে, যেসব পরীক্ষাগুলো দিয়েছি ওইগুলো আবার নেওয়া হবে। কারণ ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে অনেক থানায় তোমাদের প্রশ্নগুলোও পুড়ে গেছে, সাথে সাথে উত্তরপত্রগুলো পুড়ে ছাই হয়ে গেছে। এখন এমতো অবস্থায় তোমরা এখন কি করবে? তোমরা এখন কিসের প্রিপারেশন নেবে, কোন সাবজেক্টের প্রিপারেশন নেবে, এই নিয়ে তোমরা অনেক জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছ আমি জানি। কিন্তু একটা বার চিন্তা করে দেখো, সবগুলো কি থানায় আগুন লেগেছে? সব বোর্ডের কি প্রশ্ন পুড়ে গেছে? এমন তো না। প্রশ্ন যদি পুড়ে যায় সেই প্রশ্ন আবার তৈরি করা কিন্তু কোনো বিষয় না। কিন্তু কথা হচ্ছে যদি উত্তরপত্র সত্যিই পুড়ে যায় তাহলে তো তোমার মূল্যায়ন করার মতো কিছু থাকছে না। সেই ক্ষেত্রে তোমাদের রিটেস্ট দেওয়া লাগবেই। এখন আমি এটা পুরোপুরি শিওর না যে উত্তরপত্র কি আদৌ পুড়ে গেছে নাকি এটা সম্পূর্ণ একটা গুজব, বাট অনেক 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 তোমার যেসব বিশ্বস্ত সোর্স সেখান থেকে আমরা জানতে পেরেছি যে কিছু উত্তরপত্র পুড়ে গেছে। এখন এই অবস্থায় তোমাদের নতুন যে সরকার গঠন হয়েছে তারা কি করবে না করবে এটা আমরা কেউ জানি না। সব কিছুই আমাদের একটা কি গোলক ধাঁধার মতো লাগছে, যে কি হবে না হবে আমরা কিছুই বুঝতে পারতেছি না। সো এমতো অবস্থায় তোমরা কি করবা? ভাইয়া দেখো, আমার মত হলো যে তোমাদের যে কয়টা এক্সাম হয়ে গেছে ওইগুলো তোমরা এখন আপাতত পড়া অফ করো, কারণ মোটামুটি ওইগুলো তোমাদের একটা সবারই কিন্তু প্রিপারেশন আছে, যতটুকুই হোক, ভালো খারাপ যতটুকুই হোক সবার একটা প্রিপারেশন আছে। বাট তোমাদের যে এক্সামগুলো হয়নি ওইগুলো কিন্তু 100% তোমাদের দিতেই হবে। আর যেগুলো হয়ে গেছে ওইগুলো এখনো তোমরা শিওর না তোমাদের দিতে হবে কি হবে না, একটা কি এখনো ধোঁয়াশার ভিতর আছে। বাট যেই সব এক্সামগুলো এখনো হয়নি ওইগুলো কিন্তু তোমাদের দিতেই হবে। আর দেখো কোন সব এক্সামগুলো হয়নি ওগুলো কিন্তু সব মেন এক্সাম, কেমিস্ট্রি, জীববিজ্ঞান, গণিত, এগুলোই কিন্তু তোমাদের মেন, এগুলো তোমাদের অ্যাডমিশনে অনেক বেশি কাজে লাগবে। সো তোমরা যদি এখন ওইগুলো আরো ভালোভাবে প্রিপারেশন নাও, ওইগুলো যদি আরো ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের একটা অ্যাডমিশনের প্রিপারেশনও হয়ে যাবে, তাই না? বাট তোমরা যাদের এখনো ওইগুলো গ্যাপ আছে ওই গ্যাপগুলো রিকভার করার চেষ্টা করো। আবার অনেকে বলতেছে যে ভাইয়া আমরা কি তাইলে এখন অ্যাডমিশনের প্রিপারেশন নেবো কিনা। একটা কথা চিন্তা করো যে তোমাদের যেহেতু এইচএসসি পরীক্ষা অনেক ডিলে হচ্ছে, প্রায় এখনো 1 মাস মতো সময় লাগতে পারে সবকিছু ঠিক হতে বা পরীক্ষা শুরু হতে। যদি কোশ্চেন বা উত্তরপত্র পুড়ে যায় তাহলে এখনো আনুমানিক মনে করো 1 মাস মতো সময় লাগবে তোমাদের সবকিছু রেডি করে পরীক্ষা নিতে। তাইলে বোঝো তোমরা কিন্তু অ্যাডমিশনে খুব বেশি একটা সময় পাবা না, তোমাদেরও অ্যাডমিশনের সময়টা অনেক কমে যাবে। সেই ক্ষেত্রে তুমি কি এখন থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নিবা? হ্যাঁ, তুমি এখন থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে পারো যদি তোমার এখন যদি দেখো যে তোমাদের পরীক্ষার যে প্রস্তুতি ওইটা অনেক ভালো একটা পর্যায়ে আছে, যে তোমাদের আর তেমন কিছু করার নেই, সব শেষ হয়ে গেছে, খুব সুন্দর একটা প্রস্তুতি হয়ে গেছে। যখন তোমাদের এক্সামের ডেট দেবে তখন কয়েকদিন একটু রিভিশন করে ফেললেই হয়ে যাবে। সেই ক্ষেত্রে তুমি এখন থেকে অল্প অল্প করে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে পারো। বাট তোমার যদি প্রস্তুতিটা এমন হয় যে তোমার এখনো কিছু অধ্যায় বাকি আছে, বাট তুমি এমনভাবে প্রিপারেশন নিয়েছিলা যে 2টো অধ্যায় বাদ থাক বাকিগুলো আমি প্রিপারেশন নিয়েছি, এই রকম অর্ধেক যদি বা 80% প্রিপারেশনও যদি তোমার নেওয়া থাকে, বাকি 20%ও যদি বাদ থাকে, তাহলে তুমি অ্যাডমিশনের এখন প্রিপারেশন নিও না। ওই 20%টা আগে সম্পূর্ণ ভালোভাবে ক্লিয়ার করো, দেন যে অ্যাডমিশনের প্রিপারেশনের কথা আসছে। আগে তোমার যে সিলেবাস আছে যতটুকু আছে ওইটা ভালোভাবে ক্লিয়ার করো, টেস্ট পেপারগুলো যদি সলভ না করা থাকে টেস্ট পেপারগুলো সলভ করো, দেন তুমি অ্যাডমিশনের কথা ভাবো। আগের থেকে অ্যাডমিশনের কথা ভেবো না। আমি বলি তোমাদের এই ইন্টারমিডিয়েটের যে সিলেবাস বা তোমাদের যে পড়াশোনা প্রায় অনেকটাই কিন্তু সিমিলার অ্যাডমিশনেও থাকে, যে আমার খুব ডিফারেন্ট তা না, বেসিক জিনিসপাতি কিন্তু সবই সেম থাকে। সো তোমার এই বেসিকটা যদি ভালো করে না জানা থাকে তুমি কি অ্যাডমিশনের প্রিপারেশন নেবা? তার থেকে তোমার ইন্টারমিডিয়েটের প্রিপারেশন নেওয়াটাই বেটার না? আমার মনে হয় যে তোমরা এইভাবেই যদি আগাও, আর এই সময়টা অন্তত সময়টা নষ্ট করো না। এখন তো আর তোমাদের ওই তোমরা ট্রমাটাইজের মধ্যে নাই। আমি এতদিন কিন্তু তোমাদের জন্য কোনো ভিডিও বানি নাই, প্লাস তোমাদের পরামর্শ মানে পড়াশোনা করার পরামর্শও দিইনি, কারণ বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট একটা ট্রমাটাইজের মধ্যে ছিল। হ্যাঁ, ওরা হতাশার ভিতরে ছিল যে ওরা পড়বে, মানে একটা নিজেদের ভাই, তোমাদের ভাই তো সবাই রাস্তায় গুলি খাচ্ছে, আমি এখানে ঘরের ভিতরে বসে কিভাবে পড়বো? আমি জানি সবার মেন্টালিটি ছিল না পড়াশোনা করার জন্য। আবার অনেকে আমাদের সাথে সংগ্রামে যে অনেকে নিহত হয়ে গেছে, তোমাদের ক্লোজ অনেকেই দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট আছে যারা মারা গেছে, অনেকে আহত হয়েছে। সো তখন তোমাদের পড়াশোনা করার মতো একটা মানসিকতা ছিল না, বাট এখন কিন্তু সবারই একটা মানসিকতা তৈরি হয়েছে। সো এই টাইমটা অন্তত নষ্ট করো না তোমরা, এমনি অনেকদিন নষ্ট হয়েছে, আর এই টাইমটুকু নষ্ট করো না। আশা করি তোমাদের ভালো কিছু একটা হবে। সবাইকে অল দ্য বেস্ট, আল্লাহ হাফেজ।